Welcome to Bharat. নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকের বিষয় দ্য বেঙ্গল ফাইলস, তার টিজার চলে এসছে। বোঝা মুশকিল হচ্ছে 26শে জানুয়ারি 2025-এই একটা টিজার এসছিল, তখন নাম ছিল দ্য ডেইলি ফাইলস দ্য বেঙ্গল চ্যাপ্টার। তবে বোঝা মুশকিল হয়নি, বলতে চাইছি যে সাধারণ মানুষের জন্য অনেক কিছু জানা বা বোঝার সমস্যা হতে পারে। বেশ কিছুদিন আগে বিবেক অগ্নিহোত্রী মানে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী একটি ভিডিও প্রকাশ করে, দ্য বুদ্ধা চ্যানেল আছে ইউটিউব, সেখান থেকে বলেছেন যে এই সিনেমাটার কেন নাম পরিবর্তন করা হলো। যে তিনি যখন প্রাথমিকভাবে এই সিনেমাটা নিয়ে চর্চা করছিলেন বা শুটিং করছিলেন বা অন্যান্য কাজকর্ম এডিটিং পর্যন্ত করছিলেন, তখনও অবধি তার ভাবনাই ছিল যে কোনো আলাদা রাজ্যর নাম নিয়ে বলার দরকার নেই। যে সমস্ত কিছু রাজনীতিটা ওই দিল্লি থেকেই যেহেতু পরিচালিত হয়, সেহেতু দিল্লি ফাইলস হবে, আর বাকিটা তার চ্যাপ্টার হিসাবে পরিগণিত হবে। কিন্তু তাহলে দ্য কাশ্মীর ফাইলস কেন ডিরেক্টলি? তাহলে তো ওখানে লেখা উচিত ছিল দ্য দিল্লি ফাইলস দ্য কাশ্মীর চ্যাপ্টার। পাশাপাশি প্রথমেই বলে নিই, এই সিনেমাটি সম্বন্ধে যদি কথা বলি, এর আগে যেহেতু 26শে জানুয়ারি টিজারটা এসেছিল এবং সেটি মিঠুন চক্রবর্তীর ওপরে এককভাবে বর্ণিত ছিল, সেহেতু আমি ওটাকে অনেক উচ্ছ্বাসের সাথে বলেছিলাম। আজও সমান উচ্ছ্বাস আমার থাকবে, তবে কোনো রাজনৈতিক মতাদর্শ নিয়ে না। কেন নাম পরিবর্তন হলো, তার পেছনে আগামী দিনের কোনো ইভেন্ট জড়িয়ে আছে, এই ঘটনার কোনোটিই আমি বলবো না। আরেকটি জায়গায় বলছেন যে দ্য বেঙ্গল ফাইলস নামটা অনেকেই বলেছিল, বারবার বলছিল দ্য বেঙ্গল ফাইলস নামটা দিলে আরেকটু ভালো হয়, কিন্তু তিনি দ্য বেঙ্গল ফাইলস নামটা অলরেডি একজনের পেটেন্ট নেওয়া, তার থেকে নিতে পারছিলেন না, সে একটা বড় টাকা চাইছিলেন। কিন্তু সাম্প্রতিককালে কোনো একটি বিশেষ ঘটনা পরে সেই লোকটাও বলেছে, ঠিক আছে অগ্নিহোত্রীজি, আমি এইভাবে মধ্যস্থতা করে এত টাকার বিনিময়ে নামটি আপনাকে দিতে পারি। এটাকে যদি সত্য ঘটনা মনে করে নিতে পারি, তাহলে আর সমস্যাটা হয় না নামকরণের পরিবর্তন নিয়ে। কেননা যে কোনো একটা সিনেমার নাম সে তো ভেবে চিন্তে একটা সময় দিয়েছিলেন, তার পেছনে তো লজিক ছিল, কারণ ছিল। আজকে কেন হঠাৎ করে পরিবর্তন হলো, এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে নিশ্চয়ই করে হবে। তাহলে তিনি কিন্তু তার বিচারটা পরিষ্কার করে দিয়েছেন ওই বিশেষ ভিডিওটির মাধ্যমে বার্তা দিয়ে। পাশাপাশি এই সিনেমাটার মধ্যে যেটা আমরা দেখতে পাবো, সেটা 1946 সালে এই বাংলায় ঘটে যাওয়া একটা নারকীয় ঘটনাকে তুলে ধরা হবে। নিশ্চয়ই তার পেছনেও কারণ আছে। আমার কাছে কেশরী চ্যাপ্টার 2, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যেরকম, সেরকমই এই সিনেমাখানি দ্য বেঙ্গল ফাইলস। আমি এর বাইরে বুঝি না, আমি একটা সিনেমাকে দেখতে যাব। এবার চলে আসি এই টিজারটির মধ্যে কি কি দেখতে পাচ্ছি। প্রথম কথা, যাদেরই দেখছি তাদের একটু একটু করে অভিব্যক্তি আর ঝাঁঝালো রূপ দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে সেই সময়কার ঘটনা আর বর্তমান সময়ের ঘটনাকে একাকার করা হচ্ছে। তবে মিঠুন চক্রবর্তীর চরিত্রটা কি এরমভাবে তৈরি করা হচ্ছে যে ছেলেবেলায় ওই গ্রেট ক্যালকাটা কিলিং দেখেছেন বা হত্যাকাণ্ডটা দেখেছেন, তিনি বড় হয়ে বৃদ্ধ হয়ে একেবারে শেষ অবস্থায় এসে অন্যরকম রিয়্যাক্ট করছেন? আমার কেন সন্দেহ হচ্ছে, কেননা টিজারটি যখন প্রথম এসেছিল, অ্যানাউন্সমেন্ট টিজার আজকে ওটাকে ভাগ করে বলা ভালো, তাতে মিঠুন চক্রবর্তীকে দেখছিলাম আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা তিনি আওড়ে আওড়ে বলছেন, কেননা তার কথাবার্তা জড়িয়ে গেছে, ঠোঁট একদিকে ঝুলে পড়েছে, শরীর প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে, পোশাক আশাকে বোঝা যায় সে একজন উন্মাদ। আর সেটাই প্রতিষ্ঠা পেল এই টিজারটির ক্ষেত্রে। তার নামের পাশে লেখা রয়েছে ম্যাডম্যান। এবার বলা যে এই নাম না জানা অজানা মানুষটাকে নিয়েই কি গল্পটা, যে ছেলেবেলায় সেই দাঙ্গাটা দেখেছিল, সেটার স্মৃতি আজকে তাকে নতুন করে উস্কে দিচ্ছে। তবে একটা প্রশ্ন আছে, একেবারে টিজারের শুরুতে একজন কাশ্মীরি পণ্ডিতকে দিয়ে বলিয়ে দেওয়া হচ্ছে যে বাংলা নতুন একটা কাশ্মীর বা ছোট কাশ্মীরে পরিণত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই কাঁচা কাজটা বিবেক অগ্নিহোত্রী কেন করলেন? একজন কাশ্মীরি পণ্ডিতকে না দিয়ে বলিয়ে একজন কাশ্মীরি শালালাকে দিয়ে বলালে ভালো হতো।
এখানে গোপাল পাঠার চরিত্রে সৌরভ দাসকে দেখানো হয়েছে। আর পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী তো রয়েছেন পল্লবী যোশী, পুনিত ইসার, গোবিন্দ নামদেব, এরকম ঝাঁঝালো উন্নত মানের অভিনেতা অভিনেত্রীরা এর সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু ওই যে গোপাল পাঠার যে কর্মকাণ্ড সেইগুলো তুলে ধরলে আজকের পরিবেশে এসে সেটা কি খুব উপাদেয় হবে? এটাও কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন। যা আছে, যা চলছে এই মুহূর্তে পশ্চিমবাংলায়, সেটা যেরকম সত্য, তার পাশাপাশি তাতে আগুন লেগে যাওয়া, ট্রিগার করা, সেটা কিন্তু আরও ভয়ানক সত্য হয়ে দাঁড়াবে। সোশ্যাল মিডিয়ার যে প্রভাব এই সিনেমাটার মধ্যে রয়েছে, প্রথম 26শে জানুয়ারিতে যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, যেখানে গিয়ে মিঠুন চক্রবর্তী দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েন, পরবর্তী সময় শুয়ে পড়েন, তার দেওয়ালের মধ্যে তার কতগুলো লোগো দেখা গেছে। যে এই সমস্ত কিছুর পেছনে সোশ্যাল মিডিয়ার হাত রয়েছে। বিবেক অগ্নিহোত্রী ওইভাবে বিষয়টাকে তুলে ধরেন, তাহলে সাপোর্ট করব। কেন বলি? যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু জিনিস একটু চাল ডাল মিশিয়ে দিলে খিচুড়ি পরিবেশন করে দেওয়া যায়। সেই মাধ্যমগুলোর ওপর নির্ভর করে যদি সিনেমাটার আধার হয় যে বর্তমান সময়ের সঙ্গে রিলেট এই জন্য হচ্ছে, তাহলে মানুষকে বোঝানো যাবে, বিশেষ করে যে মানুষ শিক্ষিত বলতে পুঁথিগত শিক্ষা না, সিনেমা দেখে ঠিক বার্তাটা নিতে চায়, তার থেকে ভুল বার্তা ভুল ব্যাখ্যা করতে চায় না, সেই মানুষগুলোর জন্য এই সিনেমাটা কিন্তু খুব ভালো। আর বেশ কিছু মানুষ এই ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, তাসকান ফাইলস বা কাশ্মীর ফাইলস, যারা এই ধরনের সিনেমা অলরেডি দেখে ফেলেছেন, পছন্দ করেছেন, তারা নিশ্চয়ই করে দ্য বেঙ্গল ফাইলসটা দেখবেন আর মুখিয়ে আছেন যে আসলেই দেখব। তাহলে এই সিনেমার ব্যবসার ক্ষেত্র কিন্তু পরিষ্কার। অন্তত পশ্চিমবাংলায় এই আধারে এই সিনেমাটার ব্যবসা হবে। যদি আবারও বলি, পশ্চিমবাংলায় এই সিনেমাটাকে প্রদর্শিত হতে দেওয়া হয়। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, এই ধরনের মাধ্যমকে ব্যাখ্যা করার স্বাধীনতাও রয়েছে। কিন্তু দেখতে যাব এই ইচ্ছে এবং বিশ্বাস নিয়ে যে 2025-এ এসে 1946 সালের ঘটনা তুলে ধরার যে যৌক্তিকতা, সেটা বিবেক অগ্নিহোত্রী পরিষ্কার করে যেন বুঝিয়ে দেন আমাদের, যে এই কারণে আমি এত বছর পরে এই ঘটনাটাকে তুলে ধরলাম। প্রত্যেকের অভিনয় টিজারটির মধ্যে যতটুকু করে দেখলাম অসাধারণ। তবে শেষে ওই দুর্গা মায়ের কাঠামো পোড়ানো আর মিঠুন চক্রবর্তীর একেবারে বিধ্বস্ত রূপ, যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটি ধর্মের মানুষকে একজনকে দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। প্রথমে একজন সনাতনী, তারপরে একজন শিখ, তারপর একজন মুসলমান, এরম করে প্রত্যেককে দেখানো হয়েছে। আর জিন্নাকে যেভাবে দেখানো হয়েছে, পাশাপাশি মহাত্মা গান্ধীর চরিত্রে অনুপম খেরকে ওই কপাল চাপড়াতে যেভাবে দেখা যাচ্ছে, ইতিহাস ঘেঁটে দেখলে ওটার কিন্তু খুব যৌক্তিকতা আছে বলে আমি মনে করছি। এবং এই দৃশ্যগুলি আমাকে ট্রিগার করছে সিনেমাটা দেখার জন্য। এটা বলেই বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।